देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदहु वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बा'दहु अम्मा बा'द। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি প্লে করেছেন, আপনাদের সকলকে আমরা ফেস দ্য ট্রুথ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্ম পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আমাদের লাইভ অনুষ্ঠান চালুর মাধ্যমে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে সম্মিলিত মোনাজাত নিয়ে। আসলে আমাদের দেশে সম্মিলিত মোনাজাত নিয়ে লামাযাবি পাড়ায়, আহলে হাদিসদের পাড়ায় অনেক শোরগোল শোনা যাচ্ছে। ইতিমধ্যেই অনেককেই দেখা যাচ্ছে এই নিয়ে কথাবার্তা বলতে। আমরা ভাবলাম এই নিয়ে কিছু আলোচনা আমরা একটু আপনাদের সামনে পেশ করি বা একটু আলোচনা করি। তো তার ধারাবাহিকতা আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সম্মিলিত মোনাজাত জায়েজ নাকি বেদাত এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে দলিলিক আলোচনা করবো এবং পাশাপাশি আমরা দেখাবো যে লামাযাবিদের মধ্যে বা আহলে হাদিসদের মধ্যেও যে সম্মিলিত মোনাজাত সম্পর্কে তাদের কথা বা জায়েজ হওয়া সম্পর্কে যে কথাবার্তাগুলো রয়েছে তাও ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তা উপস্থাপনা করব, হাজির করবো ইনশাআল্লাহ। তো আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের স্টুডিওতে আমাদের প্রিয় ভাই লেখক এবং গবেষক আব্দুল গাফফার খান সালাফি ভাইকে। তো উনি এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যদি কেউ যুক্ত হতে চান আমাদের কমেন্ট বক্সে বলবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যদি সময় থাকে ইনশাআল্লাহ যুক্ত করব। আমাদের আজকে লাইভ অনুষ্ঠানটি এসে পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায়। আমরা চলে যাব আমাদের প্রিয় ভাই আব্দুল গাফফার খান সালাফি সাহেবের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জুবাইর ভাই, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন? জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আজকে এই টপিকটি নিয়ে কেন আলোচনা বা এটা কেন আমরা আলোচনা নিয়ে আসছি, তারপর ইনশাআল্লাহ দালিলিক আলোচনা যেতে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে এবং জুবাইর ভাই আপনার প্রশ্নের জবাবে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি জানেন এবং খুব ভালোভাবে জানেন যে আমাদের এই পেজে আমরা মূলত আহলে হাদিস ভাইদের বিভিন্ন মিথ্যাচার, অপপ্রচার, ইলমি খেয়ানত এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আমরা এই পেজের মধ্যে আলোচনা করতাম। তো আমাদের পেজটা যখন খোলা হয় তখন আমরা এমন একটা অবস্থায় পেজটা খুলেছিলাম যখন দেখলাম যে আমাদের আহলে হাদিস ভাইয়েরা অনলাইনের মাধ্যমে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং নানাভাবে মিথ্যাচার, অপপ্রচার এগুলো প্রচার করে যাচ্ছে তারা। ঠিক ওই মুহূর্তে আমরা মূলত পেজটা খুলেছিলাম যে তারা যদি এই সমস্ত বিষয়গুলো চালাতেই থাকে তাহলে অন্তত পক্ষে জবাব দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়। তো সেই লক্ষ্যে মূলত আমরা পেজটা চালু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ তারাও মিথ্যাচার, অপপ্রচার, ইলমি খেয়ানত ধারাবাহিকভাবে চলমান রাখলো। আমরাও আমাদের এই লাইভ প্রোগ্রাম বা এই পেজটাকে তাদের জবাব দেওয়ার জন্য চলমান রেখেছিলাম। সবচেয়ে আশা জাগানি এক বিষয় হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়াও পেয়েছিলাম এবং আমাদের এই পেজটা রীতিমতো আহলে হাদিস ভাইদের আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। তো হঠাৎই আমরা দেখলাম যে আমাদের আহলে হাদিস ভাইরা কিছুটা নমনীয় হয়ে গেছেন, অর্থাৎ মাযহাব বা ফিকহ বা উলামায়ে দেওবন্দ এই সমস্ত টপিক গুলা নিয়ে তারা মূলত বেশি একটা আলোচনা আর করছে না। যখন আমরা এটা দেখলাম তখন আমরাও কি করলাম, আমাদের পেজ থেকে আর কোনো আলোচনা এই বিষয়ে করলাম না, টোটালি বন্ধ করে দিলাম। কিন্তু হঠাৎ আজকে কয়েকদিন যাবত ওই যে হিল্লা বিয়ের একটা আলোচনা উঠেছিল, ওই সময় থেকে দেখলাম যে কয়েকজন আহলে হাদিস ভাইদের ওয়ালেম সুর গরম, একেবারে মানে উত্তপ্ত এক অবস্থা। তখন ভাবলাম যে না, যেহেতু তারা এখন শুরু করেছে
তো আমরাও যদি কি করি, তাদের এই মিথ্যাচার অপপ্রচারগুলির জবাব দেই, তাহলে মনে হয় ভালোই হবে। তো এই ধারাবাহিকতায় আবার আমরা কি করেছি, আমাদের আলোচনাগুলি শুরু করেছি। তো আজকের যে প্রশ্নটা আপনি করেছেন যে সম্মিলিত মোনাজাত নিয়ে আমরা কেন আজকে লাইভ করলাম বা করতেছি, বিষয়টা হচ্ছে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের একজন খুবই পরিচিত একজন আলিম আছেন, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব। উনি এসেছেন আমাদের এই দেশে, আসার পরে একটা প্রোগ্রাম করেছেন, সেখানে মোনাজাত করেছেন। তার এই মোনাজাতের কিছু ছবি অনলাইনে খুব ব্যাপকভাবে মানে সমালোচনার জন্ম দিয়েছে। আর এই সমালোচনাটা মূলত কারা করছে সেটা আমরা অবশ্যই জানি, যে সম্মিলিত মোনাজাতকে কারা আপত্তিকর হিসাবে দেখে, কারা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে, এটা আমরা সবাই জানি। তো দেখলাম যে অনলাইন একেবারে উত্তপ্ত অবস্থা, সম্মিলিত মোনাজাত যাবে না, করা যাবে না, বেদাত, তার ভিতরে এলেম আছে কিন্তু সে বেদাত চিনতে পারে না, এ ধরনের নানা পোস্ট, নানা কমেন্ট আমরা দেখতে লাগলাম। তো যেহেতু তারা ইট মারছে, তাহলে জবাব যদি দেওয়া না হয়, তাহলে কিছু সংখ্যক ভাই হয়তো এটা মনে করতে পারে যে হয়তো তারা যেটা প্রচার করছে সেটা হয়তো ঠিক। এই লক্ষ্যে মূলত আজকে আমরা সম্মিলিত মোনাজাত নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি বা চেষ্টা করব ইনশাআল্লাহ সামনের দিকে। তো আজকের আলোচনাটা মূলত সম্মিলিত মোনাজাত নিয়ে, এই কারণেই মূলত আজকের এই আলোচনার এই ব্যবস্থা। এই আর কি জুবাইর ভাই আপনার প্রশ্নের জবাব। শুকরিয়া, জাযাকাল্লাহ। যে আমি সম্মিলিত মোনাজাত কিছু বলবেন নাকি আমি আলোচনা করব? জি জি, শুরু করা যায়, আমরা মূল আলোচনা চলে যেতে চাচ্ছি। ঠিক আছে। আর যদি আওয়াজে কোনো সমস্যা হয় একটু জানাবেন কাইন্ডলি। জি, শুরু। সো প্রিয় দর্শক এবং সম্মানিত উপস্থাপক, সর্বপ্রথম আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে যে মূল আলোচনা আমাদের, যে সম্মিলিত মোনাজাত এটা জায়েজ নাকি বেদাত, এই জায়েজ বা বেদাত এটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মূলত আমাদের দেশের আহলে হাদিস ভাইদের বিভিন্ন আলোচনার কারণে। আজ থেকে 10 বছর আগেও আমরা এই সম্মিলিত মোনাজাত নিয়ে কোনো আলোচনা শুনি নাই, বিশেষ করে আমি শুনি নাই যে এটা বেদাত নাকি সুন্নাহ নাকি জায়েজ নাকি মুবাহ। এটা নিয়ে আমরা অনলাইনে বা অফলাইনে কোনোভাবেই মানে বিভিন্ন মাহফিলে হোক, মঞ্চে হোক, কোথাও এটা শুনিনি যে সম্মিলিত মোনাজাত করা যাবে নাকি যাবে না। হ্যাঁ, যদিও বই পুস্তকে ওলামায়ে কেরাম লিখে গেছেন, কিন্তু এখন যেভাবে এটা মানুষের মুখে মুখে, এখন যেভাবে ফেসবুক খুললেই সামনে চলে আসে, ঠিক ওই সময় মানে আজ থেকে 10 বছর আগেও এ ধরনের অবস্থা ছিল না। তো যাই হোক, সম্মিলিত মোনাজাত নিয়ে যে সমস্ত ভাইয়েরা আপত্তি করেন যে এটা বেদাত, করা যাবে না, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ওই সমস্ত ভাইয়েরা একটা প্ল্যাটফর্মে একতাবদ্ধ হতে পারে নাই। অর্থাৎ সম্মিলিত মোনাজাত কি জায়েজ, সম্মিলিত মোনাজাত কি বেদাত, কোনোটার ব্যাপারেই আমাদের ওই ঘরানার ভাইয়েরা একত্রিত মানে একমত পোষণ করতে পারে নাই এখনো পর্যন্ত। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে আহলে হাদিস ভাইদের একটা গ্রুপ আছে যারা ঢালাও ভাবে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলেন। আবার আমরা দেখেছি আরেকটা গ্রুপকে মানে আরো কিছু ভাইকে আমরা দেখেছি যারা সম্মিলিত মোনাজাতকে ঢালাও ভাবে বেদাত বলে না, বরং ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে। অন্য সময় সম্মিলিত মোনাজাতকে তারা বৈধতা দেয়, শুধুমাত্র ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে। তো এই দুইটা শ্রেণী আমরা একেবারে কমন পাই। অর্থাৎ এক শ্রেণী ঢালাও ভাবে সম্মিলিত মোনাজাত বেদাত, আর আরেক শ্রেণী যে শুধুমাত্র ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, অন্য সময় যদি কেউ করে সেটা বেদাত হবে না। আবার আরেক শ্রেণী আমরা পাই যারা বলেন যে সম্মিলিত মোনাজাত অন্য সময় হোক, নামাজের পরে হোক, সর্ব অবস্থায় যদি নিয়মের ভিতরে থেকে, অর্থাৎ বাড়াবাড়ি ছাড়াছাড়ির কবলে না গিয়ে, বাড়াবাড়ি পর্যায়ে না গিয়ে নিয়মের ভিতরে থেকে যদি সম্মিলিত মোনাজাত করা হয়, চাই সেটা অন্য সময় হোক বা নামাজের পরে হোক, তাহলে তারা সেটার বৈধতা দেন। মূলত এই তিনটা গ্রুপ আমরা বিভিন্ন সময় আমরা দেখে থাকি। তো যাই হোক, আমার মনে হয় সর্বপ্রথম আমরা যদি কিছু ভিডিও দেখাই আমাদের ভাইদেরকে আলোচনার আগে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। সর্বপ্রথম কার ভিডিওটা দেখাতে চান জুবের ভাই? এটা চালানো যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, চালান চালান চালান, আমাদের দর্শক সম্মিলিত মুনাজাত বেদাত এই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য ভুল। সম্মিলিত মুনাজাত বেদাত এই বক্তব্য ভুল। দোয়া করা জায়েজ। সম্মিলিত মুনাজাতের বেদাতের মাসআলা এসেছে যে সালাতের পরে, ফরজ সালাতের পরে যেটা বিধান করে নেওয়া হয়েছে সেটা, বুঝতে পেরেছেন কিনা? ফরজ সালাতের পরে এইভাবে বিধান করে নিয়েছে, এটা বেদাত। কিন্তু যদি কোনো এক জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় আর আল্লাহর কোন নেক বান্দা যদি দোয়া করেন আর লোকেরা সবাই তার সাথে আমিন আমিন বলে,
এটি সমস্ত আহলুল ইলমদের ঐক্যমতে সুন্নাহ সম্মত কাজ, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। সেখানে হাত তুলে হোক হাত না তুলে হোক, দুই অবস্থায় সুন্নাহ সম্মত কাজ, এটি ভুল মাসআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই যে দেখেন ডক্টর সাইফুল্লাহ সাহেব কত বড় মাপের একজন আলিম আহলে হাদিস ঘরানার, উনি বললেন যে সম্মিলিত মোনাজাত বেদাত, এ কথাটা ঠিক নয়, এ কথাটা ভুল। আর ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যদি বিধান করে নেওয়া, যদি বিধান বানিয়ে নেওয়া হয় তাহলে তখন সেটা বেদাত হবে, অন্যথা বেদাত হবে না। এবং তিনি একথাও বলেছেন, যখন মুসলমানদের কিছু সংখ্যক মুসলমান একত্রিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে দুহাত উঠিয়ে মোনাজাত করে, সম্মিলিত মোনাজাত করে, তাহলে এতে আপত্তির কিছু নাই। তাহলে দেখেন ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি খুব সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলছেন। আর আমরাও তো এটাই বলি, আমরা এটাই বলি যে সম্মিলিত মোনাজাত বেদাত নয় যতক্ষণ সীমার ভিতরে থাকবে। আর ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে যদি নামাজের অংশ বানিয়ে নেওয়া হয়, অথবা এটা মুবাহ বা জায়েজ, এই জায়েজ মুবাহ এর তবকা থেকে যদি উপরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এটাকে যদি ওয়াজিব ফরজের তবকায় নিয়ে যাওয়া হয়, তাহলে তখন এটা বেদাত হবে। আমরাও তো এই কথাই বলি, ঠিক যেমনটা ডক্টর সাইফুল্লাহ সাহেব তিনি বলেছেন। তো আশা করছি আমাদের যারা আহলে হাদিস ভাই আছেন, ডক্টর আমাদের কথা অন্তত না মানেন, কিন্তু আপনাদের যিনি শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী ভাই, ওনার কথাটা তো অন্তত শোনেন, নাকি আমাদেরকে বেদাতি বলার সাথে সাথে ওনাকেও আপনারা বেদাতি বলে দিবেন, সেটা একটা ভাবার বিষয়। যে না, আমরা তো কোনো, আপনারা হয়তো এটা বলতে পারেন যে আমরা কোনো শায়েখ মানি না, তো ঠিক আছে, শায়েখ মানেন না, তো যারা সম্মিলিত মোনাজাত করে তাদেরকে আপনারা বেদাত বলেন, আর যিনি সম্মিলিত মোনাজাতের পক্ষে কথা বললো তাকে কি বলবেন? সম্মিলিত মোনাজাত করলে যদি বেদাতি হয়, তাহলে সম্মিলিত মোনাজাতের পক্ষে ফতোয়া দিলে কি হয়? আর সম্মিলিত মোনাজাত যারা করে তারা তো মূলত ফতোয়ার ভিত্তিতেই করে। ওলামায়ে কেরাম সম্মিলিত মোনাজাতের পক্ষে ফতোয়া দিয়েছেন বিধায় আমাদের ভাইয়েরা সম্মিলিত মোনাজাত করে। সুতরাং ডক্টর সাইফুল্লাহ সাহেবের ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি হবে? আশা করছি আমরা আমাদের যে সমস্ত আহলে হাদিস ভাইয়েরা আছেন এই বিষয়টা নিয়ে কিছুটা ভাববেন ইনশাআল্লাহ। জুবাইর ভাই, এরপর আর কিছু দেখাবেন কিনা আরেকজন? আমি চাইবো আমাদের আহলে হাদিস ভাইয়েরা যেন অন্তত পক্ষে শায়েখদের কথাগুলি মনোযোগ সহকারে শোনেন। কোনো বিপদ আপদের সময়ে অনির্দিষ্ট সময় আপনি দোয়া করলেন, তাহলে সেটাতে কোনো দোষের কিছু নেই, সম্মিলিত মোনাজাত আছে আসলে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, তার কাছে অনেকেই করতেন, রাসূল দোয়া করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন এবং হারুন সেটা আমিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কাদ উজিবাত দাওয়াতুকুম ওয়াস্তাকিমা ওয়ালা তাত্তাবি'আন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। তো আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে দোয়া এইভাবে সম্মিলিত হয়েছে, সম্মিলিত দোয়া নিষিদ্ধ না। এই জন্য সম্মিলিত মোনাজাত যদি কখনো কখনো কেউ করে কোনো বিশেষ প্রয়োজনে, অসুবিধার কারণে, অথবা দোয়া চেয়েছে, কেউ করেছে, সেখানে সেটা বেদাত হবে না। কারো কেউ মারা গেছে বা কারোর জন্য দোয়া করা দরকার, অসুস্থ হয়েছে, দোয়া চেয়েছে, সেখানে দোয়া করলে, নিয়ম না বানিয়ে ফেলে মাঝে মধ্যে করলে সেটা বেদাত হবে না। কারণ দোয়া ইবাদত এবং সম্মিলিতভাবে দোয়া করাটাও এটা কখনো কখনো ইবাদত, কখনো কখনো সেটা ওয়াসিলা, যেটা যে অনুমোদিত ওসিলার একটা অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো কেউ কেউ আসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার জন্য দোয়া করুন। রাসূল দোয়া করেছেন দুইজনেই। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সমস্যা, আপনি দোয়া করুন। রাসূল দোয়া করেছেন এবং তিনিও দোয়া করেছেন। এইভাবে দেখা গেল সম্মিলিত, মানে দুইজন হলে সম্মিলিত হয়, তিনজন হলে হয়। এবং তাতে বোঝা গেল যে কখনো কখনো এই জাতীয় দোয়া করাটা বেদাত হবে না, কিন্তু সেটাকে নিয়ম বানিয়ে ফেলাটা বেদাত হবে। জি, এবার দেখেন উনি যে কথাটা বলেছেন, আমরাও কিন্তু কি প্রায় সেম কথা বলি, সবার একই কথা আসলে, যে সম্মিলিত মোনাজাত এটা মানে আম ভাবে, ব্যাপকভাবে এটা জায়েজ বা মুবাহ, ব্যাপকভাবে এটা বৈধতা আছে। কিন্তু কেউ যখন এটাকে নিয়ম বানিয়ে নিবে যে সম্মিলিত মোনাজাত করতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই, আবার কেউ যদি সম্মিলিত মোনাজাতকে নামাজের অংশ বানিয়ে নেয়, কেউ যদি এটাকে জায়েজ থেকে ওয়াজিব ফরজের তবকায় নিয়ে যায়, তাহলে এটা সকলের ঐক্যমতেই বেদাত। এটা এই কথা তো আমরাও বলি, এই কথা তো আমাদের উলামায়ে কেরামও বলেন, যেমনটা ডক্টর সাইফুল্লাহ সাহেব বলেছেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব বলেছেন, ঠিক একই কথা কিন্তু আমরাও বলি আসলে। তো যাই হোক, আরো কিন্তু আসলে অনেক মোনাজাতের কথা আরো আহলে হাদিস শায়েখরা বলেছেন, আরো মজার মজার আছে। যেমন ডক্টর ইমাম হোসাইন সাহেব, তিনি খুব আরো চমৎকার ভাবে কিন্তু তিনি বলেছেন, তিনি শুধু বলেছেন তা না, বিষয়টা আসলে তিনি করে দেখিয়েছেন। ডক্টর সাইফুল্লাহ সাহেব
এবং আবু বকর মজুমদার সাহেব, তিনারা তো সম্মিলিত মোনাজাতের পক্ষে কথা বলেছেন, সম্মিলিত মোনাজাত জায়েজ এটার পক্ষে ফতোয়া দিয়েছেন বা কথা বলেছেন। কিন্তু আমাদের ডক্টর ইমাম হোসাইন ভাই তিনি আরো এক ধাপ আগাইয়া এই যে অন্ধ কিছু মাথার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, এদের ভিতরে কথা যেহেতু ঢুকে না, এই জন্য ইমাম হোসাইন সাহেব তিনি করে দেখিয়েছেন যে আরে গর্ধব, এই দেখ আমি নিজে করতেছি, আরে বোকা এই দেখ আমি নিজে মোনাজাত করতেছি। একটু ওপেন করেন। এই তো আমিন। আল্লাহ সেই ব্যাপারী বাড়ির বাইরা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ সকল প্রকার ইন্তজামকে আপনি কবুল করে নিন। আমিন আমিন। ব্যাপারী বাড়ির তাদের জন্য খুব দোয়া করা হইতেছে এখানে। ব্যাপারী বাড়ি যারা আছে, যারা মাহফিলের ইন্তজাম করছে, তাদের জন্য ডক্টর ইমাম হোসাইন সাহেব খুব সুন্দরভাবে দোয়া করতেছে। তো যাই হোক, এই যে উনি ওনার যে ফলোয়ার্স আছে তাদেরকে উনি মেসেজ দিলেন যে আরে জ্ঞানহীন মূর্খ জাহেলরা, তোরা দেখ কি ডক্টর ইমাম ডক্টর সাইফুল্লাহ সাহেব এবং এই যে জাকারিয়া আবু বকর জাকারিয়া মজুমদার সাহেব, ওনারা বলেছেন সম্মিলিত মোনাজাতকে নিয়ম বানাইয়া না নিলে এটা করা যেতে পারে, এটা বৈধতা আছে, জায়েজ আছে। আর ডক্টর ইমাম হোসাইন সাহেব উনি কি করলেন, উনি প্র্যাকটিক্যালি দেখাইয়া তার অন্ধ মুরিদদেরকে প্র্যাকটিক্যালি দেখাইয়া বুঝাইলেন যে সম্মিলিত মোনাজাত যে আছে এটা শুধু কথায় না, আমরা কাজেও দেখাচ্ছি তোদেরকে। এরপরেও যে তারা কেন বিরোধিতা করে সেটা বুঝেই আসলো না। নাকি ডক্টর সাইফুল্লাহ সাহেব, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, ডক্টর ইমাম হোসেন এরা নাকি বেদাআতি নাকি? আমার তো এটা আহলে হাদিস ভাইদের কাছে জানতে মন চায় যে আসলে এরা বেদাআত নাকি। এবং আমি যদি বলি বা কেউ যদি বলে যে এদের লেকচার শোনা যাবে কিনা, তাহলে আমি বলবো না, এ বেদাআতির কোনো লেকচার শোনা যাবে না। ডক্টর আবু বকর জাকারিয়া একজন বেদাআতি, তিনি সম্মিলিত মোনাজাতের পক্ষে কথা বলেছেন, একজন বেদাআতি। তারপরে ডক্টর ইমাম হোসাইন সাহেব উনি একজন একেবারে জলজন্ত বেদাআতি, ওনার কথা, ওনার লেকচার, ওনার বই কোনো কিছু পড়া যাবে না। এবং ডক্টর সাইফুল্লাহ সাহেব উনি একজন বেদাআতি, ওনার কোনো কথা শোনা যাবে না, ওনার বয়ান শোনা যাবে না, ওনার কোনো বই পড়া যাবে না। আসলে কথাগুলি মূলত আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলতো আর কি, এইভাবে তাদের ভঙ্গিমাটা এমনই। তো তাদের ভাষায় আমি একটু বললাম আর কি, এগুলো মূলত আমাদের কথা না। আমরা বলি যে সকল ওলামায়ে কেরামদের বক্তব্য, যারা আহলে হক, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদের কথা শোনো, তাদের কথা মানো, সেটা আমরা বলি। তো যাই হোক, এই তিনজনের কথা তো গেল, আর কেউ আছে কিনা যদি একটু দেখান। তাহলে এখানে আবু বকর জাকারিয়া সাহেব যদি বেদাতি হয়ে যায়, তার থেকে যদি ইলম না নেওয়া হয়, তাহলে তো তাদের আকীদা এখানেই শেষ। তারা যে আকীদা নিয়ে লাফালাফি করে, তারা তো এখানেই শেষ। তারা বেদাতি থেকে আকীদা নিতেছে, সব শেষ, সব শেষ। তাদের আকীদার বড় ইমাম বেদাতি। সেটা বাদ দেন, একটু বড় করে দেখেন স্ক্রিনের মধ্যে। হ্যাঁ, এটা দেখাবো। হ্যাঁ দেখান, এটা সম্ভবত সুদাইসি সাহেব না? اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أبقيتنا واجعله الوارث منا واجعل। এই যে আমরা শুধুমাত্র ডক্টর ইমাম হোসেন সাহেবের প্র্যাকটিক্যাল মোনাজাতের কথা তো দেখিয়েছি, বিষয়টা এমন না, বরং স্বয়ং মক্কা শরীফের ইমাম সাহেব ডক্টর সুদাইসি সাহেব, তিনার মোনাজাতের ফুটেজটা একটু দেখেন। এটা সম্ভবত পাকিস্তানে, আমি একবার কোনো একটা পোস্টের মধ্যে পড়েছিলাম যে এই ভিডিওটা, মানে এই মোনাজাতটা সম্ভবত পাকিস্তানে করা হয়েছে। তো যাই হোক, আমরা দেখলাম যে ইমাম হুসাইন পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ না বা ক্ষান্ত না, বরং মক্কার ইমাম সাহেবও কি করেন, সম্মিলিত মোনাজাত করেন। তার আরেকটা কিন্তু আছে, আরেকটা, এটা বাদ দেন, আরেকটা আছে, ওটা দেখেন। এটা ডক্টর জাকির নায়েক সহ। হ্যাঁ, ডক্টর জাকির নায়েক সহ, এটা ডক্টর সুরাইমের। وما قصرت عنه آمالنا من الخيرات فبلغنا اللهم لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم لا تحرمنا خير ما عندك بشر ما عندنا। এটা হচ্ছে ডক্টর সুরাইম। এই যে পাশে জাকির নায়েক সাহেবকে দেখা যাইতেছে, এর পাশে বড় বড় সালাফি বিদ্বান আছে, সালাফি আলেমরা আছে, সৌদির অন্যান্য শায়েখরা আছে। এই যে ডক্টর সুরাইম একেবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, দু হাত উঠায়া সুন্দরভাবে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে সুন্দরভাবে দোয়া করতেছে। চলবে।
চলবে। আসলে যারা বোঝার তারা অল্পতেই বোঝে। তো দেখেন ডক্টর সাইফুল্লাহ তিনি মুখে বলেছেন যে এটা বেদাত বলার সুযোগ নাই, এটা জায়েজ। এবং ডক্টর আবু বকর জাকারিয়া মজুমদার সাহেব তিনিও বলেছেন যে যদি বিধান বানিয়ে না ফেলা হয়, অর্থাৎ নামাজের অংশ যদি বানিয়ে না ফেলা হয় বা এটাকে যদি ফরজ ওয়াজিব মনে করা না হয়, তাহলে মূলত এই সম্মিলিত মোনাজাত করতে কোনো অসুবিধা নেই। তো ইনারা দুজন তো শুধু মুখে বলেছেন, কিন্তু ডক্টর ইমাম হুসাইন যিনি আহলে হাদিসদের কাছে খুবই মান্যবর একজন আলিম, তিনি করে দেখিয়েছেন। এবং আব্দুর রহমান আসুদাইসি সাহেব হাফিজাহুল্লাহ তিনিও করে দেখিয়েছেন। এবং ডক্টর সুরাইম সহ ডক্টর জাকির নায়েক সহ যাকে নিয়ে আমাদের আহলে হাদিস ভাইয়েরা খুব লাফালাফি করতো একটা সময়, মানে পিস টিভি যখন চালু ছিল ওই সময়ে যাকে নিয়ে সবচেয়ে বেশি আহলে হাদিস ভাইয়েরা লাফালাফি করতো, মাতামাতি করতো, সাপোর্ট করতো, তিনি সহ ডক্টর সুরাইম সহ ডক্টর জাকির নায়েক সহ আব্দুর রহমান আসুদাইসি সহ ডক্টর ইমাম হোসেন সহ এরা কিন্তু সম্মিলিত মোনাজাত করে দেখিয়েছে, শুধু যে বলেছে তা না, করে দেখিয়েছে। তো যাই হোক, আর কারো ভিডিও আছে নাকি ভাই? আচ্ছা তাহলে শেষ না? আচ্ছা এগুলা থাকুক, এগুলা পরের দিকে আবার একবার দেখাই দিয়েন, যারা পরে যুক্ত হবে যেন তারা এগুলা বুঝতে পারে, দেখতে পারে। তো যাই হোক, আমরা মূলত যে কথাটা বলি জুবাইর ভাই, সেটা হচ্ছে যে আহলে হাদিসদের কে মোনাজাত করলো বা কে করলো না, মক্কার কোন ইমাম সাহেব মোনাজাত করলো, কে মোনাজাত করলো না, এগুলো মূলত আমাদের কাছে দলিল না। আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহর কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ, এগুলা হচ্ছে আমাদের কাছে কি দলিল। এবং আমরা কোরআন সুন্নাহ বুঝি সালফে সালেহিনদের থেকে, সালাফরা যেভাবে বুঝেছেন আমরা সেইভাবেই কি করি কোরআন সুন্নাহ বুঝি। আমি প্রথমেই বলেছিলাম যে সম্মিলিত মোনাজাত নিয়ে আহলে হাদিস ভাইদের মূলত সবাই একতাবদ্ধ না, বরং কেউ বলেন যে সম্মিলিত মোনাজাত ঢালাও ভাবে এটা বেদাত, আবার কেউ বলেন সম্মিলিত মোনাজাত নামাজের পরে করলে, ফরজ নামাজের পরে করলে বেদাত, আবার কেউ বলেন যে না, ফরজ নামাজের পরে করলেও বেদাত হবে না যদি সেটাকে নামাজের অংশ বানানো না হয়, নামাজের কোনো বিধান বানিয়ে নেওয়া না হয়। তো আসুন আমরা দেখি যে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে। এরপর আমরা দেখবো যে বড় বড় ইমামগণ, সালাফগণ তারা কি বলেন। প্রথমত যে কথাটা আমি বলবো, যেটা আবু বকর জাকারিয়া সাহেব বলেছেন, যে সূরা ইউনূসের 89 নম্বর আয়াত, 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা ফাসতাকিমা ওয়া লা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমাদের দুজনের দোয়াকে কবুল করা হয়েছে, অতএব তোমরা দৃঢ় থাকো এবং তাদের পথ অনুসরণ করো না যারা জানে না, তাদের পথ অনুসরণ করিও না যারা জানে না, আর তোমাদের দুজনের দোয়াকে কবুল করা হয়েছে। এখানে এই দুজনের দোয়া বলতে মূলত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই উভয়ের সম্মিলিত দোয়াকে বোঝানো হয়েছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আর হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। তো দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে স্পষ্ট করে দিলেন যে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হারুন আলাইহিস সালাম আমিন আমিন করেছেন, এই দুইজনের দোয়া। তো সম্মিলিত মোনাজাত তো এটাকেই বলা হয়, একের অধিক মানুষ যদি একসাথে একত্রিত হয়ে দোয়া করে এটাকেই তো সম্মিলিত মোনাজাত বলা হয়। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের দুজনের দোয়া, অর্থাৎ মুসা এবং হারুন আলাইহিস সালামের দোয়াকে কবুল করা হয়েছে, অতএব তোমরা দৃঢ় থাকো। তো দুজনের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছে, তার মানে সম্মিলিত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছে। এর চাইতে বড় দলিল তার দরকার নাই সম্মিলিত মোনাজাত জায়েজ হওয়ার জন্য। এর চাইতে বড় দলিল নাকি আহলে হাদিস ভাইরা বলবে যে এখানে জাল জয়ীফের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পবিত্র কোরআন, এটা পবিত্র কোরআন। এখানে মুসা এবং হারুন এই দুজনের সম্মিলিত দোয়াকে কবুল করা হয়েছে। যদি আপনি জুবাইর ভাই ইবনে কাসির পড়েন তো সেখানে দেখবেন স্পষ্টভাবে কথাটা বলা হয়েছে যে ওয়ালিহাদা ইসতাজাবাল্লাহু তাআলা লিমূসা আলাইহিস সালাম ফিহিম হাযিহিদ দাওয়াতাল্লাতী আমানা আলাইহা আখুহু হারুন। অর্থাৎ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এর দোয়া কবুল করেছেন যখন সেই দোয়ায় তার ভাই হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। তাহলে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। এটা তাফসীর ইবনে কাসিরে এসেছে 4 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠা। তো মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। এটা তো সম্মিলিত দোয়া, তাই না? কে বলবে যে এটা সম্মিলিত দোয়া নয়, এটা একক দোয়া? কারণ মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আর সাথে হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। এটা যদি সম্মিলিত দোয়া না হয় তো সম্মিলিত দোয়া কোনটা সম্মিলিত দোয়া? তাহলে বোঝা গেল সম্মিলিত দোয়া জায়েজ হওয়ার জন্য, সম্মিলিত মোনাজাত বৈধ হওয়ার জন্য এর চাইতে বড় দলিলের কোনো দরকার নাই। যারা ঢালাও ভাবে বলে যে সম্মিলিত মোনাজাত বেদাত, যেমন ওই যে একজন আছে না, কি যেন,
আব্দুল্লাহর বাপ, আব্দুল্লাহর পিতা একজন আছে আব্দুর রাজ্জাক সাহেব। হ্যাঁ, আব্দুল্লাহর পিতা আব্দুর রাজ্জাক সাহেব ভাই, আব্দুর রাজ্জাক ভাই, এই যে উনি বলেছিলেন যে টঙ্গীর বিশ্ব ইজতেমা যে হারাম, টঙ্গীর বিশ্ব ইজতেমা যে নাজায়েজ, টঙ্গীর বিশ্ব ইজতেমা যে হারাম, টঙ্গীর বিশ্ব ইজতেমা যে নাজায়েজ, এর জন্য আখেরি মোনাজাতটাই যথেষ্ট। এর জন্য আখেরি মোনাজাতটাই যথেষ্ট। কেন? কারণ সেটা সম্মিলিত মোনাজাত। তো সম্মিলিত মোনাজাত করার কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমা হারাম হয়ে গেছে, সম্মিলিত মোনাজাত করার কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমা নাজায়েজ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিতেছে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সম্মিলিত দোয়াকে কবুল করা হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু নাই? এখান থেকে তো আমরা সম্মিলিত মোনাজাতের সবক শিখি যে একজন দোয়া করবে আর অন্যরা কি বলবে? আমিন আমিন বলবে। এখান থেকে তো আমরা এটা শিখি। অর্থাৎ সম্মিলিত মোনাজাত এখান থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাহলে এইভাবে যারা সম্মিলিত মোনাজাতের বিপক্ষে, অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরো যারা যারা আছেন, যারা সম্মিলিত মোনাজাতের বিপক্ষে অবস্থান নেন, তারা এই আয়াতের ব্যাপারে কি বলবেন? তাদের এই আয়াতের ব্যাপারে মন্তব্যটা আসলে কি? তো যাই হোক, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বাস, আমি মনে করি সম্মিলিত মোনাজাত জায়েজ হওয়ার জন্য এর চাইতে বড় আর কোনো দলিলের কোনো প্রয়োজনীয়তা নাই। এখানে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, সম্মিলিত মোনাজাত যদি জায়েজ হয়, সম্মিলিত মোনাজাত যদি বৈধ হয়, তাহলে সেটা নামাজের আগেও বৈধ হবে, সেটা নামাজের পরেও বৈধ হবে, সেটা দুপুর 3টার দিকেও হতে পারে, সেটা বিশ্ব ইজতেমার সকাল 11টার দিকেও হইতে পারে, সকাল 10টার দিকেও হইতে পারে। সম্মিলিত মোনাজাত যদি জায়েজ হয়, তাহলে 10টায় করলে সব সমস্যা কোথায়? 11টায় করলে সমস্যা কোথায়? আরো আগে একজন আমাকে বলছিল যে সম্মিলিত মোনাজাত জায়েজ, আমাদের আগের লাইভগুলোর মধ্যে সম্মিলিত মোনাজাতকে তারা জায়েজ বলেন, কিন্তু ফরজ নামাজের পরে জায়েজ বলেন না। কেন? ফরজ নামাজের পরে সমস্যাটা কি? ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করলে সমস্যাটা কোথায়? তখন ওই ভাইকে আমি পাল্টা বলেছিলাম যে আপনাদের যে মাহফিলগুলি হয়, মাগরিবের পরে খুতবা দেওয়া কোন হাদিসে আছে? মাহফিলে যে বক্তারা বয়ান করে, বয়ান আর খুতবা তো একই। মাগরিবের পরে আহলে হাদিসদের ইজতেমায় খুতবা দেওয়া, এশার পরে আহলে হাদিসদের ইজতেমাগুলিতে খুতবা দেওয়া, দুপুর 3টার পরে জোহরের পরে আহলে হাদিস মাহফিলগুলোতে খুতবা দেওয়া, এই খুতবা কোথায় আছে? আমরা দেখেছি আমাদের এই যে আব্দুল্লাহ ভাই, তিনি ওই যে কিছুদিন আগে ঐক্য পরিষদ, ওলামা ঐক্য পরিষদে বয়ান করলো, তারপরে এই যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ওনাদেরকে ডাকাইলেন, সেখানে তিনি ভাষণ দিল। একটা তো খুতবা, প্রধান উপদেষ্টার সামনে খুতবা দেওয়া কোন হাদিসে আছে? প্রধান উপদেষ্টার সামনে খুতবা দেওয়া কোন হাদিসে আছে ভাই? আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যেখানে বলেছেন সম্মিলিত মোনাজাত, এটা হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সম্মিলিত মোনাজাতকে যেখানে আল্লাহ তাআলা নিজে বৈধতা দিয়েছেন, সেখানে সম্মিলিত মোনাজাতকে 10টায় করা হবে, সম্মিলিত মোনাজাতকে 1:30টায় করা হবে, সম্মিলিত মোনাজাতকে 5টায় করা হবে, কখন করা হবে? এটা যারা করবে তাদের সুবিধা সুযোগের উপর নির্ভর করবে। আমার এখন সুযোগ নাই, আমি এখন করবো না। আমার 11টার সময় সুযোগ হয়েছে, আমার সাথে 4-5 জন লোক আছে, আমি তাদেরকে নিয়ে করবো, সমস্যা কোথায়? অন্য সময় কাউকে আমি পাই না, আমি নামাজের সময় পাই। তো নামাজের সালাম ফিরানোর পরে যদি আমি করি, তো সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মানে খোঁচানোর মতো যখন কিছু পায় না, তখন বাস এদিক সেদিক এদিক সেদিক এদিক সেদিক করে করে তখন একটা কি করে দেওয়া, মানে আলোচনায় থাকতে চাওয়া। আমাদের আহলে হাদিস ভাইদের মূল সমস্যাটা হচ্ছে, মানে মূল বিষয়টা হচ্ছে তারা আলোচনায় থাকতে পছন্দ করে। এজন্য কিছুদিন পর পর একটা একটা টপিক সামনে নিয়ে আসে, যেন এগুলা নিয়ে আলোচনা করা হয়, তাদেরকে যেন মানুষ চিনে, তাদেরকে যেন মানুষ জানে। এটা হচ্ছে বাস্তবতা। তো ইতিপূর্বে তো আমরা দেখিয়েছি ডক্টর সাইফুল্লাহ সাহেব এবং ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, তিনারা সম্মিলিত মোনাজাত জায়েজের পক্ষে কথা বলেছেন। আর ডক্টর ইমাম হুসাইন, তিনি তার ভক্তদেরকে, তার ফলোয়ারদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন যে মূর্খরা, জাহেল মুরিদরা, দেখ সম্মিলিত মোনাজাত শুধু জায়েজ এটা কথাই বলি না, আমি কাজেও দেখাচ্ছি। যেমনটা ডক্টর ইমাম হুসাইন কিন্তু মোনাজাত করে দেখিয়েছেন ওই যে ব্যাপারী বাড়ির মাহফিলে তিনি সেখানে বলে হচ্ছেন। আসলে জানি না, এমনও হতে পারে সেখানে হয়তো হাদিয়া বেশি পেয়েছে কিনা, যার কারণে মোনাজাত করছে, এটা হলেও হতে পারে। বিপদে বইরা আহলে হাদিস ভাইরা এটা বললেও বলতে পারে যে বিপদে বইরা করছে। আবার ডক্টর সুরাইম হাফিজাহুল্লাহ এবং ডক্টর জাকির নায়েক স্যার, উনিও কি করেছেন? সম্মিলিত মোনাজাত করেছেন পিস টিভির কনফারেন্সের মধ্যে। তো ওই সময় সম্মিলিত মোনাজাত গুলো বৈধ হয় কিভাবে? ডক্টর আব্দুর রহমান সুদাইসি, তিনি সম্মিলিত মোনাজাত করেছেন, যেটা আমরা প্রথম দিকে ভিডিওতে দেখিয়েছি। তো ওনারা সম্মিলিত মোনাজাত করলে কেন বেদাত হয় না? তো বলেন যে ডক্টর সুদাইসি, ওনার পিছনে যারা হজ করতে যায়, ওনার পিছনে নামাজ জায়েজ হবে না, কারণ উনি বেদাতি। ওনার থেকে ইলম নেওয়া জায়েজ নাই, কারণ উনি বেদাতি। ওনার পিছনে নামাজ পড়া কোনো হাজির জন্য জায়েজ হবে না, কারণ তিনি বেদাতি। এরপরে ডক্টর সুরাইম, ওনার পিছনে হাজারো হাজার মানুষ সালাত আদায় করে, তো বলে দেন যে একজন বেদাতির পিছনে সালাত হবে না। একজন বেদাতি মক্কার ইমামের স্থানে দাঁড়ায় কি করে? ডক্টর সুদাইসি এবং ডক্টর সুরাইম, ওনারা সম্মিলিত মোনাজাত করার কারণে, প্র্যাকটিক্যালি সম্মিলিত মোনাজাত করার কারণে যদি বেদাত হয়ে থাকে, তো ওনারা মক্কার মতো এমন গ্রহণযোগ্য জায়গায়, সারা মুসলিমদের
একেবারে কলিজার স্থান, এমন জায়গায় একজন বেদাতি, দুজন বেদাতি কি করে ইমামতি করে, তাদের থেকে কিভাবে এলেম নেওয়া যায়। ডক্টর ইমাম হুসাইন থেকে কি এলেম নেওয়া যাবে? উনি তো সম্মিলিত মোনাজাত একেবারে কাজে দেখাইয়া দিছে। এরপরে ডক্টর আবু বকর জাকারিয়া, ওনার থেকে কি এলেম নেওয়া যাবে? ওনার বই কি পড়া যাবে না? আহলে হাদিসদের মতো সেন্স যদি আমাদের হতো তাহলে আমরা এই কথাগুলোই বলতাম যে না, তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না, কারণ তারা বেদাতি, তাদের কথা শোনা যাবে না, তাদের বয়ান শোনা যাবে না, কারণ তারা বেদাতি। তো এইভাবে কিন্তু আসলে আহলে হাদিস ভাইরা কি করতে থাকেন, বিভিন্ন ভাবে মানে ওয়াশ করতে থাকেন যারা জানে না, বুঝে না বা কম জানে বা জেনারেল লাইনে পড়ুয়া, বিষয়টা এমনই। তো যাই হোক, আমাদের এখানে আব্দুল হাকিম ভাই আসছে। আসলে এই বিষয়ে কথা বললে তো বহু বলা যাবে, কারণ এগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সম্মিলিত মোনাজাত নিয়ে। যাদের বোঝার বা যারা বুঝতে চায় ওই আলোচনাগুলি মূলত তাদের জন্য যথেষ্ট। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করছি। আমি মনে করি মুফতি আব্দুল হাকিম ভাই এসেছেন, আমাদের অনেক সিনিয়র, মহব্বতের মানুষ, কলিজার মানুষ। জি জুবাইর ভাই, ওনাকে সময় দিলে আমিও খুশি হব ইনশাআল্লাহ। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই আব্দুল গফফার খান ভাই। ওনাকে আমরা আমাদের ফেজ দায়িত্ব সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি ওনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই মুফতি আব্দুল হাকিম সাহেব। আমরা ওনাকে অনেক দীর্ঘ লম্বা সময় পর পেয়েছি। উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু যদি বলতেন। সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে উনি সম্ভবত আমাদের কথা শুনতে পাচ্ছেন না। মুফতি আব্দুল হাকিম সাহেব কি আছেন? সম্ভবত ওনার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে কিছু সমস্যা হচ্ছে। আমরা দীর্ঘদিন পর ওনাকে পেয়েছিলাম, কিন্তু যে ওনার এখানে নেটওয়ার্ক সমস্যা মনে হয়, এই কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে তো আসছে, ঠিক আছে। নেটওয়ার্ক সমস্যা হবে, লোডিং দেখাই দিচ্ছে বারবার, হতে পারে নেটওয়ার্ক সমস্যা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন আমাদের আজকের আয়োজিত এবং আজকের আয়োজন তা হচ্ছে সম্মিলিত মোনাজাত জায়েজ নাকি বেদাত এ সম্পর্কে আলোচনা। তো আমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই আব্দুল গফফার খান ভাই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান মুফতি আব্দুল হাকিম সাহেব। উনি দীর্ঘদিন আমাদের সাথে ছিল, আমাদের এখানে আলোচনা করেছেন। ইতিপূর্বে আমরা লম্বা সময় ওনাকে আমরা পাইনি, তা আবারও আমরা পেয়েছি ওনাকে। ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে, উক্ত বিষয়ে ওনার গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আমরা উপভোগ করব। তাই দর্শকদেরকে বলবো, আপনারা অবশ্যই আমাদের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন, যাতে করে পরবর্তী সময়েও আবার এই লাইভটি আপনি যথাসময়ে উপভোগ করতে পারেন, এবং তার সাথে সাথে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সাথীরা এবং ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরাও যাতে করে এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি দেখতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় ভাই মুফতি আব্দুল হাকিম সাহেবের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মূলত দর্শক, আমি এসেছি মূলত তাদের দুইজনকে আশীর্বাদের জন্য, সাধুবাদ জানানোর জন্য, যে আসলে যে আহলে হাদিস অধ্যুষিত যে সমস্ত জায়গা আছে, আমরা উলামায়ে দেওবন্দ বা উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম, এই আধুনিক যে সভ্যতা, আধুনিক যে অবস্থা, এই মিডিয়ার যে ব্যবহার, এখান থেকে আমরা দূরে থাকার কারণে যারা বাংলা পড়তে পারে না, আরবি পড়তে পারে না, কুরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারে না, অথচ তারা দেদারসে ফতোয়াবাজি করেছে, এবং তাদের এই ফতোয়াতে অসংখ্য সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। মূলত এই জন্য আমি আসছি, আমাদের উপস্থাপক, সম্মানিত উপস্থাপক হাফেজ মাওলানা জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমাদের পরিচিত প্রিয় মুখ আব্দুল গফফার খান সালাফি হাফিজাহুল্লাহ, আমার একবারই কাছের মানুষ। তো প্রিয় দর্শক, মূলত আমি আজকে আলোচনার জন্য আসি নাই, বরং তাদেরকে আশীর্বাদের জন্য আসছি, যে আমরা যেন এই যে আমাদের যে ধারাবাহিকতা আছে, এখানে একটু শিথিলতা চলে আসছে। যারা বাতিলপন্থী, তারা যদি হক, তাদের বাতিলকে ছড়ানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পারে, তো আমরা হকের উপরে আছি। কোরআন ও সুন্নাহকে আমরা লালন করি, ধারণ করি, এবং আমরা নিজেদের পরিচয় হিসেবে কোরআন ও সুন্নাহকে বুকে ধারণ করি, আর এভাবেই আমরা আমাদের জিন্দেগি বাস্তবায়ন করার চেষ্টা করি। সুতরাং আমরা কেন পেছনে থাকবো? এই জন্য আজকে আমি আমার এই সংক্ষিপ্ত কথায় আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আহলে বাতিল যারা, তারা যদি এই মিডিয়ার অপব্যবহার করে
তাদের বিভ্রান্তকর বক্তব্য গোটা পৃথিবীতে ছড়ায় দিতে পারে, তো আমরা হককে কেন গোটা পৃথিবীতে ছড়াতে পারবো না? অবশ্যই পারবো, যেহেতু আমাদের কাছে কোরআন ও সুন্নাহ আছে। আর আল্লাহ তাআলা বলেছেন কুল জা আল হক, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য আগমন করবে মিথ্যা পরাভূত হয়ে যাবে। তো আজকে আমি সম্মানিত যে দুইজন আছেন, দুজনকে আমি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি। আর সম্মিলিত মুনাজাতের বিষয়টা আমি যদি একটু বলি, এটা আসলে সূর্যের মতো, যে সূর্যের বিষয়টা যেমন কেউ অস্বীকার করতে পারে না, যে সূর্য পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়, ঠিক ওইটা যেমন সত্য, ঠিক এই যে সম্মিলিত যে মুনাজাত, এই মুনাজাত সত্য এবং এটা বাস্তব এবং এটা জায়েজ। আসলে মানুষ যখন অপরাধের চশমা পরে, মানুষ যখন ইসরায়েলের চশমা পরে, মানুষ যখন কালো চশমা পরে, তো কালো চশমা যখন পরে তখন বাহ্যিকভাবে মনে হয় যে গোটা পৃথিবী কালো। আসলে কিন্তু গোটা পৃথিবী কালো নয়, বরং সে যে চশমা পরেছে তার চশমার যে রং এটা কালো, এই কারণে সে কালো দেখছে। সুতরাং যারা বেদাতের চশমা পরেছে তারা যে কোনো জায়গায় শুধু বেদাত বেদাত খুঁজে। প্রকান্তরে পরবর্তীতে যখন তারা শুরু করে দেয়, তখন দেখা যায় দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ 20 বছর 30 বছর যেটা তারা যারা বেদাত বলেছে, 20 বছর পরে এখন তারাই এটাকে জায়েজ বলা শুরু করে। আমরা ইতিমধ্যে অসংখ্য বিষয় তাদের ক্ষেত্রে দেখেছি। আমাদের বিশ্ব ইজতেমা, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আপামর জনতা, গোটা পৃথিবীর মানুষ যে বিশ্ব ইজতেমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, দীর্ঘদিন পর্যন্ত লামাযহাবী কথিত আহলে হাদিস তারা এই বিশ্ব ইজতেমার ময়দানকে তারা বেদাত বেদাত বলেছে। আজকে আমরা ইতিমধ্যে আমরা দেখতে, তো দীর্ঘদিন পর্যন্ত বিশ্ব ইজতেমাকে যারা বেদাত বলেছে, আজকে তারা জাতীয়ভাবে বিশ্ব বা সালাফি কনফারেন্স করছে, এখন জায়েজ হয়ে গেছে। ঠিক বিষয়টা এমনই সম্মিলিত মুনাজাত আলহামদুলিল্লাহ আমরা দেখতে সক্ষম হয়েছি। আমাদের উপস্থাপক হযরতুল আল্লাহ মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, উনি দেখিয়েছেন বাইতুল্লাহর ইমাম সুদাইস হাফিজাহুল্লাহ, উনি সম্মিলিত মুনাজাত করছেন। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন আমি যখন 18-19 হজ্জে গিয়েছি, আমরা পর্যন্ত সক্ষম হয়েছি এবং আমরা নিজেরা স্বচক্ষে দেখতে সক্ষম হয়েছি। হ্যাঁ, ইমাম সুদাইস হাফিজাহুল্লাহ উনি দোয়া করেছেন, প্রাথমিক পর্যায়ে বয়ান করেছেন, বয়ানের পরে দোয়া করেছেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, বাইতুল্লাহর দোতলায় তহাবি শরীফের দর্স হয়। স্বচক্ষে আমি ওই দর্শে উপস্থিত ছিলাম, আমি নিজে তহাবি শরীফের ইবারত পড়েছি। তো হযরত ওয়ালা, ওনার নাম আমার জানা নাই, হযরত ওয়ালা উনি দীর্ঘ প্রায় সোয়া ঘন্টা পর্যন্ত হাদিসের তাকরির করেছেন, আমরা পড়েছি, তাকরির করেছেন। সর্বশেষ উনি সকলের সম্মতিক্রমে সকলেই দোয়া করেছেন। তো সুতরাং যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি বাইতুল্লাহ, এবং আমাদের উপস্থাপক উনি দেখিয়েছেন যে বাইতুল্লাহ সম্মিলিত মুনাজাত হচ্ছে এবং মদিনায় মুনাজাত হয়, গোটা পৃথিবীতে মুনাজাত হয়। বিশেষ করে ভারত উপমহাদেশে যে মুনাজাত, এটা হচ্ছে উসুলে ফিকহের একটা থিওরি। আমরা যারা হেদায়েত সালেস পড়েছি, হেদায়েত সালেসে আসছে উরুফ, সমাজ একটা ফতোয়ার একটা মূলনীতি। তো সুতরাং এই সমাজ একটা ফতোয়ার মূলনীতি। তো ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা রাষ্ট্রের আপামর জনতা, মানুষ আল্লাহর কাছে সে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কোনো কিছু চাবে, এটা হচ্ছে তার হাত তোলা বা সম্মিলিত মুনাজাত, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ওসাইল, একটা মাধ্যম। সুতরাং এত সূর্যের আলো যেমন সুস্পষ্ট, সূর্য যেমন স্পষ্ট, ঠিক এমনই সুস্পষ্ট একটা এই সম্মিলিত মুনাজাতকে যারা বেদাত বলে, আসলে মূলত তারাই বেদাতি। যেমন আমি শুরুতে বলেছিলাম, যদি কালো চশমা পরলে যেমন গোটা পৃথিবী কালো দেখা যায়, সুতরাং তারা যেমন বেদাতের চশমা পরেছে, এখন তারা যেদিকে তাকায় ওইদিকে বেদাত। হ্যাঁ, তো সুতরাং আমি তাদেরকে বলবো, আপনারা কথায় কথায় যে বেদাত বলেন, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেই সমস্ত জিনিসগুলো ছিল না, এইগুলো যদি বেদাত ধরা হয়, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাস ছিল না, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিমান ছিল না, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই রিকশা ছিল না,
উড়োজাহাজ ছিল না, এই সবগুলো যত ধরনের সুযোগ সুবিধা এগুলো আপনারা ভোগ করতেছেন। আবার বিমানে উঠে অনেক সময় স্ট্যাটাস দেন, কখনো বাসে উঠে স্ট্যাটাস দেন, কখনো রিক্সায় উঠে স্ট্যাটাস দেন, কখনো অর্থমন্ত্রীর সাথে, কখনো অন্তর্বর্তী সরকারের সাথে বসে সেলফি তুলেন। যখন আপনারা এই সমস্ত কাজ করেন তখন এটা কিভাবে সুন্নাহ হয়ে যায়? তাহলে কি নবী আলাইহিস সালামের সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার উনি কি তখন ছিলেন? তখন কি ফিজ রাস্তা ছিল? তখন কি অ্যান্ড্রয়েড সেট ছিল? তখন কি বাদ ছিল? কোনো কিছুই তো ছিল না। তো সবগুলো যখন নিজের প্রয়োজন পড়ে, এবং এই বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল এবং আধুনিক যে সভ্যতা, এই সভ্যতার মাধ্যমে যত ফিতনা ফাসাদ আপনারা সৃষ্টি করতেছেন, এই ক্ষেত্রে কোনো বেদাতের কোনো গন্ধ পাওয়া যায় না। তো সুতরাং উলামায়ে কেরাম চোখের পানি ঝরবে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপামর জনতা, সাধারণ মানুষ আল্লাহর কাছে চোখ থেকে দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করবে, একটু কান্নাকাটি করবে। এই কান্নাকাটি করে যখন মানুষ গুনাহমুক্ত হয়ে যাবে, তখন আপনাদের শরীরে এক প্রকারের চুলকানি শুরু হয়ে যায়, যে না জানে মানুষ যদি গুনাহমুক্ত হয়ে যায়, মানুষ যদি গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে তো আমাদের পাল্লা ভারী করতে পারবো না। সুতরাং এ জাতীয় অসাধু যে সমস্ত মানুষরা রয়েছে, মিডিয়ায় বসে বড় বড় পাগড়ি জুব্বা পরে, লাল রুমাল পরে উল্টা পাল্টা ফতোয়া দেয়, এখনই সময় এসেছে এ জাতীয় মানুষগুলোকে প্রতিহত করা এবং এ জাতীয় কুখ্যাত শায়েখগুলোকে বয়কট করা। তো সুতরাং আজকের দিনে আমি আহ্বান করব, এ জাতীয় যারা উদ্ভট কথা বলে, কথায় কথায় বেদাত বলে, তাদেরকে আমরা সকলে সম্মতিক্রমে তাদেরকে বয়কট করব। তাহলেই কেবল আমরা হক্কানিয়তকে গোটা পৃথিবীর বুকে ছড়াতে পারবো ইনশাআল্লাহ। সম্মিলিত মুনাজাত এটা জায়েজ। এক্ষেত্রে সূর্য উঠা যেমন এটা অস্পষ্টতা নয়, ঠিক সম্মিলিত মুনাজাত জায়েজ হওয়ার ব্যাপারেও কোনো ধরনের সন্দেহ নয়। আশা করি প্রিয় দর্শক, আমার যে সংক্ষিপ্ত কথা, আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো অসংখ্য গণিত শুকরিয়া উপস্থাপক আমাকে মাঝখানে সময় দেওয়ার জন্য। আমার এখানে কারেন্টের সমস্যা, বিভিন্ন সমস্যায় এত তো সত্য আমি যুক্ত হয়েছি, 2-4টা যেই সমস্ত কথা বলেছি, এর থেকে সহিহ শুদ্ধ যেই কথাগুলো যেগুলো আমলযোগ্য, আশা করি আপনারা আমল করবেন। আর বেশি বেশি আল্লাহর কাছে সকাল বিকাল, নামাজের আগে নামাজের পরে সদা সর্বদা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করবেন, চোখ থেকে পানি ঝরবেন। এবং ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ফেস দ্য ট্রুথ, সত্যের মুখোমুখি আমাদের এই সত্যের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের জন্য আপনারা দোয়া করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনার মাধ্যমে আমাদের সামনে বিষয়টি তুলে ধরার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই মুফতি আব্দুল হাকিম সাহেবকে। তো আমরা আবারও শুকরিয়া জানাচ্ছি ওনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা প্রিয় দর্শকদেরকে বলবো যে আজকের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সম্মিলিত মুনাজাত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাও আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা যথাযথ দায়িক আলোচনার মাধ্যমে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চলে যাচ্ছি আমাদের আব্দুল গাফফার খান সালাফি সাহেবের কাছে, উনি সম্ভবত কিছু বলবেন। জি হ্যাঁ, আমার এখানে আজানের সময় হয়ে গেছে, 7:45 আজান, 7টায় জামাত হয়। আমার মনে হয় জুবাইর ভাই সামনে না বাড়ানোর দরকার নাই, কারণ যেহেতু আলোচনা মোটামুটি হয়ে গেছে। সর্বশেষ একটা কথা বলি, ওই যে কমেন্টে এক লোক লেখছে যে কি যেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত, অন্য সময় কিন্তু বেদাত না উনি বলতেছে। তো অন্য সময় কোন দলিলে জায়েজ? আমার কথা হচ্ছে অন্য সময় যে দলিলে জায়েজ, ফরজ নামাজের পরেও একই দলিলে জায়েজ। আপনি অন্য সময় দলিলের বৈধতার দলিল দেন। সালাফি সাহেব, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। না, এটা ওনারা মানে, দোয়া কবুল হয় এগুলো ওনারা মানে, কিন্তু সম্মিলিত মোনাজাত অর্থাৎ ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ইমাম সাহেব দোয়া করবে আর মুসল্লিরা সাথে সাথে হাত উঠাইয়া সেখানে আমিন আমিন বলবে, এই যে পদ্ধতিটা, এই সিস্টেমটাকে ওনারা মানতে রাজি না। তো এই জন্য ওনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে জুবাইর ভাই, যে আপনারা গায়রে মানে ফরজ নামাজের পর ছাড়া অন্য সময় যেই দলিলে সম্মিলিত মোনাজাতকে জায়েজ বলেন, সেই একই দলিলে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত জায়েজ। আপনারা আপনাদের দলিল দেন, আপনারা আমাদের থেকে আপনাদের দলিল নেন, বাস এনাফ। এর বেশি কিছু বলার দরকার নেই। মানে অন্য সময় তো আপনারা
হ্যাঁ, অন্য সময় তো আপনারা সম্মিলিত মোনাজাতকে জায়েজ বলেন, শুধু ফরজ নামাজের পরে এটাকে বেদাত বলেন। তো অন্য সময়ের জায়েজের দলিলগুলো কোথায়, সেই দলিলগুলো আমাদেরকে দেন। আর এই একই দলিলে আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের দলিল দেব। সুতরাং আপনাদের দলিল দেন আর আমাদের দলিলও আপনারা বুঝে নেন, বাস এনাফ। আমি মনে করি আর বেশি কিছু দরকার নেই। সালাফি সাহেব, এটা শয়তানি থিওরি ছাড়া আর কিছু নয়। কারণ ফরজের পরে যত দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তো সুতরাং দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই কবুল দোয়ার মুখালিফাত একমাত্র শয়তান করতে পারে। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করে তারাই কেবল বলতে পারে যে ফরজ নামাজের পরে দোয়া করা যায় না। আশা করি বিষয়টা আরো সুস্পষ্ট হয়েছে। ঠিক আছে, আমি আজানের সময় হয়ে গেছে আমার, শেষ করে দেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শুকরিয়া আব্দুল হাকিম ভাই যদি আলোচনা করতে চায় করতে পারে, বাকি না হয় শেষ করে দেন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসলে যেই বিষয়টা নিয়ে লামাজাবিদের পাড়ায় আগুন ধরে গেছে, যার মোনাজাতকে নিয়ে এমন শুরু হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজারি সাহেবের ওই মোনাজাতকে নিয়ে আসলে এই বিষয়টা সামনে এসেছে। লামাজাবি পাড়ায় এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য, এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে। তো আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। তো সে পর্যন্ত আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা এবং হায়াতুত তাইয়্যিবা দান করুক। আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम